ও বন্ধুগণ শুনুন, হযরতে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের চেহারার সৌন্দর্য দেখে পাগল হয়ে গেছে। অবশ্যই পাগল হওয়ার কথা গো। ইউসুফ নবীজিকে আল্লাহ দুই জাহানের, তামাম জাহানের অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছে, কিন্তু এই সৌন্দর্যের কারণে ওই জুলাইখা শুধুমাত্র পাগল হলো। একজন যুবতী, একজন সুন্দরী যুবতী আর একজন যুবক সুন্দর যুবককে দেখলে পাগল হইতে পারে। এখনো যদি কোনো সুন্দরী, কোনো সুন্দর ছেলে দেখে একদম পাগল পারা হয়ে যায়। জোরে সোরে চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? উলামায়ে কেরাম বলতেছেন, সুন্দরী যদি কোনো সুন্দর পুরুষ দেখি পাগল হয়ে যায়, এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। ইউসুফ নবীর সৌন্দর্য দেখে জুলাইখা পাগল হয়েছে, কিন্তু পাহাড় পর্বত পাগল হয় নাই, গাছপালা পাগল হয় নাই, কুকুর ছাগল পাগল হয় নাই, জঙ্গলার হরিণ বাঘ বাঘিনী পাগল হয় নাই। আমার নবীর সৌন্দর্য দেখে তামাম পৃথিবীর সব কিছু পাগল ছিল। ও শুধুমাত্র জীব জানোয়ার, শুধুমাত্র পশু পঙ্খী নয়, জঙ্গলের ভিতরের সেই হিংস্র প্রাণীগুলো শুধুমাত্র নয়, এমনকি ইট পাথর, উহুদ পাহাড়ের মতো পাথরের পাহাড়, ওই পাহাড় পর্যন্ত নবীজির দরবারে ভালোবাসার প্রস্তাব দিয়েছে। ইনসাফের আদালতে সমঝাইলাম, আপনারা একটা বিচার করেন, সুন্দরী মেয়ে সুন্দর যুবক দেখে পাগল হয়েছে, এটা তেমন আশ্চর্যের কিছুই নয়। বডির স্ট্রাকচার হবে স্থায়ী। সুবহানাল্লাহ। যেই যৌবন আল্লাহ দান করে দিবেন, সেই যৌবন লক্ষ হুরপুরি পরমা সুন্দরী বিশ্ব সুন্দরীদের সাথে শত হাজার লক্ষ কোটি বার মিলামেশা করার পরেও যৌবন শক্তি হারাবে না। এমন শক্তি আল্লাহ দান করে দিবেন, এটা স্থায়ী যৌবন, স্থায়ী জীবন। এই জন্য আল্লাহ পাক সংক্ষেপে বলেন, وَإِنَّ الدَّارَ الْآخِرَةَ لَهِيَ الْحَيَوَانُ। প্রকৃতপক্ষে জীবন হলো পরকালের জীবন। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ শুনুন, আল্লাহ নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে প্রস্তাব দিয়েছেন, ওগো নবীজি, উহুদ পাহাড় 18 কিলোমিটার এলাকা জুড়ে সমস্ত উহুদ পাহাড় আল্লাহ স্বর্ণ বানায়া দিবেন। আপনার গরিবী জীবন, অভাবের জীবন থাকবে না গো। ওগো নবীজি, উহুদ পাহাড় যদি পুরাটা স্বর্ণ বানায়া দেন, আপনি কি গ্রহণ করবেন? না না, আমি গ্রহণ করব না, আমি গরিবী জীবন চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। উহুদ পাহাড়ের পাশ দিয়ে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উহুদ পাহাড়ের কাছ দিয়ে গা ঘেঁষে ঘেঁষে যাইতেছেন গো। উহুদ পাহাড় সালাম দিচ্ছে। উহুদ পাহাড় ডাক দিয়ে বলে, ওগো সাইয়্যিদুল কাউনাইন তাজদারে মদিনা জিগর গোসে আমিনা রাহমাতুল লিল আলামিন, আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন, আমি পুরাটা সোনার পাহাড় হয়ে যাব। আমি ইট পাথরের পাহাড় থাকবো না গো, আমি বালুর কণা থাকবো না। আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন, আমি পুরাটা স্বর্ণে পরিণত হয়ে যাব। আমি স্বর্ণে পরিণত হইয়া আমার এই ক্ষণস্থায়ী জীবন আপনার দুই কদমের নিচে উৎসর্গ করে দিয়েছি। ওগো নবীজি, আমার জীবন আপনার দুই কদমের নিচে আমি ছেড়ে দিলাম, উপসর্গ করে দিলাম। আপনি কি আমি সুন্দরী পাহাড় আল্লাহ যদি স্বর্ণ বাস্তবে বানাইয়া দেন, আপনি কি আপনার দুই কদমের নিচে আমাকে গ্রহণ করবেন? আল্লাহর নবী উত্তরে বলেন, ওরে পাহাড় শুনো রে, তুমি আমাকে ভালোবাসো, তোমার প্রেমের প্রস্তাব আমি গ্রহণ করলাম। এই জন্য সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, জবল উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। জোরে সোরে কোন আল্লাহু আকবার। সহিহ বুখারী শরীফের ভিতরে একটা কঠিন হাদিস রয়েছে। আল্লাহ নবী বলেন, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমিও উহুদ পাহাড়কে ভালোবাসি। সুবহানাল্লাহ। কেউ কয় না হুজুর
উহুদ পাহাড়ের কোনো চোখ নাই, মুখ নাই, জবান নাই, হাত নাই, পাও নাই, অন্তর নাই গো। উহুদ পাহাড় কি দিয়ে নবীজিকে ভালোবাসে? উহুদ পাহাড়ের তো চক্ষু নাই। নবীজির সৌন্দর্য মানুষ দেখলো, পাহাড় কেমনে নবীজির সৌন্দর্য দেখে পাগল হয়? প্রশ্ন আসেনি না নাই? অথচ সহিহ বুখারী শরীফের হাদিস ছাত্র ছাত্রীদেরকে আমরা পড়াই। আল্লাহু আকবার কাও। কিন্তু আল্লাহ নবী বলেন, ও উহুদ পাহাড়, ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, বিশ্ব নবী বলেন উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি রে। উহুদ পাহাড় আমাকে প্রেমময় মনে করে, আমি উহুদ পাহাড়কে প্রেমময় মনে করি রে। ওরে আমার আদরের সাহাবীগণ, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। এই ভালোবাসার আদান প্রদান কিভাবে হলো গো? উহুদ পাহাড়ের তো অন্তর নাই, চক্ষু নাই। উহুদ পাহাড় নবীজির সৌন্দর্য কিভাবে দেখলো? এই হাদিসের ব্যাখ্যায় উলামায়ে মুহাদ্দিসিন হাদিসের ব্যাখ্যার নিচে লেখেন, ও বন্ধুগণ শুনুন, হযরত জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের চেহারার সৌন্দর্য দেখে পাগল হয়ে গেছে। অবশ্যই পাগল হওয়ার কথা গো। ইউসুফ নবীজিকে আল্লাহ দুই জাহানের, তামাম জাহানের অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন, কিন্তু এই সৌন্দর্যের কারণে ওই জুলাইখা শুধুমাত্র পাগল হলো। একজন যুবতী, একজন সুন্দরী যুবতী আর একজন যুবক সুন্দর যুবককে দেখলে পাগল হইতে পারে। এখনো যদি কোনো সুন্দরী, কোনো সুন্দর ছেলে দেখে একদম পাগল পারা হয়ে যায়। জোরে সোরে চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? উলামায়ে কেরাম বলতেছেন, সুন্দরী যদি কোনো সুন্দর পুরুষ দেখি পাগল হয়ে যায়, এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। ইউসুফ নবীর সৌন্দর্য দেখে জুলাইখা পাগল হয়েছে, কিন্তু পাহাড় পর্বত পাগল হয় নাই, গাছপালা পাগল হয় নাই, কুকুর ছাগল পাগল হয় নাই, জঙ্গলার হরিণ বাঘ বাঘিনী পাগল হয় নাই। আমার নবীর সৌন্দর্য দেখে তামাম পৃথিবীর সব কিছু পাগল ছিল। ও শুধুমাত্র জীব জানোয়ার, শুধুমাত্র পশু পঙ্খী নয়, জঙ্গলের ভিতরের সেই হিংস্র প্রাণীগুলো শুধুমাত্র নয়, এমনকি ইট পাথর, উহুদ পাহাড়ের মতো পাথরের পাহাড়, ওই পাহাড় পর্যন্ত নবীজির দরবারে ভালোবাসার প্রস্তাব দিয়েছে। ইনসাফের আদালতে সমঝাইলাম, আপনারা একটা বিচার করেন, সুন্দরী মেয়ে সুন্দর যুবক দেখে পাগল হয়েছে, এটা তেমন আশ্চর্যের কিছুই নয়। কথা বোঝেন না দেখি? কথা বোঝেন না? কিন্তু পাহাড়, যেই পাহাড়ের চোখ নাই, যেই পাহাড়ের কোনো মুখ নাই, জবান নাই, অন্তর নাই, কোনো কিছু বুঝে না, আমার নবীজিকে বলতেছে উহিব্বুকা, ওগো নবীজি আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি, আমি এই জীবন আপনার দুই কদমের নিচে আমি দিয়ে দিলাম, উপসর্গ করে দিয়ে দিলাম। আমার নবী ডাক দিয়ে বলতেছে, ওরে উহুদ পাহাড় শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যদি তামাম উহুদ পাহাড়কে যদি তোর মতো তামাম পাহাড়কে যদি স্বর্ণ বানাইয়া দে, আমার কদমের নিচে 3 রাত্র কাটাইতে পারবে না। ইল্লা কুলতু হা কাজা, হা কাজা, হা কাজা। নবীজি বলতেছেন 3 রাত্রের ভিতরে তোর মতো সোনার পাহাড় আমার উম্মতের গরিব গরিব গোরাবাদেরকে বন্টন করে শেষ করে দিব। তোর মতো পাহাড় আমি রাখতাম না, বাগ বন্টন করে শেষ করে দিব, কারণ আমি প্রতিজ্ঞা করেছি দুনিয়ায় গরিব হিসেবে থাকবো।